ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলামই দিতে পারে দেশের মানুষের মুক্তির একমাত্র গ্যারান্টি, কারণ সেখানেই রয়েছে ন্যায় বিচার। কোন মানুষের মতবাদ কখনো মানুষকে ন্যায় বিচার দিতে পারে না, কোন মানুষের মন গড়া মতবাদ কখনো মানুষের মুক্তি দিতে পারে না। সম্মানিত কর্মী ভাইরা, আমাদেরকে মনে রাখতে হবে আমরা সেই আদর্শের কর্মী, আমরা সেই আন্দোলনের কর্মী, যে আন্দোলনের নেতারা অন্যায়ের সাথে কোনো আপোষ করেনি, বাতিলের কাছে তারা মাথা পেতে দেয়নি, ফাঁসির মঞ্চে তারা ছুটে গিয়েছিল। আমাদের নেতা ছিল মৌলানা মতিউর রহমান নিজামী, মৌলানা আমাদের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, যারা এদেশের মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। মাইক্রোস্কোপ দিয়ে তাদের যখন মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি। এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী উত্তরের কর্ম পরিষদ সদস্য ও উত্তরা পূর্ব জোনের সম্মানিত জোন পরিচালক জননেতা জনাব জামাল উদ্দিন। জননেতা জনাব জামাল উদ্দিন। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ জামায়াতে ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এদেশের তৌহিদি জনতা হৃদয়ের স্পন্দন, লাখো কোটি মানুষের মুক্তির ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামী উত্তরখান পূর্ব সাংগঠনিক থানা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরী উত্তরের মজলিস শুরার সদস্য, অত্র থানার সংগ্রামী আমির, বারবার কারা নির্যাতিত সাবেক ছাত্র নেতা জননেতা ইসরাইল হোসেন আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন। ইতিপূর্বে আমাদের সামনে যিনি বক্তব্য রাখলেন বিশিষ্ট শিক্ষাবিদ, উত্তরা অঞ্চলের আলোচিত ব্যক্তিত্ব, আমাদের সকলের শ্রদ্ধাভাজন বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনের ঢাকা 18 আসনে যাকে নিয়ে স্বপ্ন দেখে, বিশিষ্ট জননেতা অধ্যক্ষ আশরাফুল হক উপস্থিত, বিভিন্ন থানার সম্মানিত নেতৃবৃন্দ, সংগ্রামী কর্মী ভাইরা, আমরা আজকের একটি ঐতিহাসিক ক্ষণে এই সম্মেলনে এখানে উপস্থিত হয়েছি। আমাদের সামনে একটি বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। আমরা যদি পিছনের দিকে তাকাই, আমাদের সেই ইতিহাসগুলো যদি আমরা স্মরণ করি, আমরা বিশ্বের সাদা চামড়ার শাসন দেখেছি, আমরা পাকিস্তানি স্বৈর শাসকের শাসন দেখেছি, 54 বছরের বাংলাদেশের ইতিহাসে হাজারো শাসকের সেই স্বপ্ন ভাঙা দুঃশাসন আমরা দেখেছি, কিন্তু বাংলাদেশের সত্যিকারের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আমরা যে উদ্দেশ্যে দেশ স্বাধীন করেছিল, আমাদের দেশের খেটে খাওয়া মানুষেরা অস্ত্র হাতে তুলে দেশকে স্বাধীন করে নিয়ে এসেছিল, তাদের একটি স্বপ্ন ছিল, তারা তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়, তারা তাদের ভাতের অধিকার ফিরে পেতে চায়, তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চায়। কিন্তু এদেশের সেই শাসকেরা বারবার ধোঁকা দিয়েছে এদেশের খেটে খাওয়া সাধারণ মানুষকে, তাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, তাদের ভাতের অধিকার কেড়ে নিয়েছে, তাদের মেধার ভিত্তিতে যে যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ার কথা ছিল সেই অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সংগ্রামী কর্মী ভাইরা, আমরা অতি সম্প্রতি যে জুলাই বিপ্লবের মাধ্যমে একটি নতুন নয়া স্বাধীনতা পেলাম। আমাদের মনে রাখতে হবে অনেক ত্যাগ, কোরবানি এবং রক্তের বিনিময়ে স্বাধীনতা এসেছে। আমাদের চোখের সামনে ভেসে ওঠে সাভারের সেই পুলিশের এপিসি গাড়ির উপর জীবন্ত সেই আমিনের লাশ, যে আমিন জীবন্ত অবস্থায় পুলিশ তাকে রাস্তার উপরে ফেলে টেনে এসে শহীদ করে দিয়েছে। আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেই পৈশাচিক নির্যাতনের চিত্র ঢাকার আশুলিয়াতে পুলিশ যখন লাশের পর লাশ ফেলে দিয়ে আগুনে পুড়িয়ে দিয়েছিল দেশের মুক্তিকামী সাধারণ ছাত্রদেরকে। আমাদের চোখের সামনে ভেসে ওঠে আমাদের প্রিয় ভাই, যে দেশের মানুষের মুক্তির স্বপ্ন দেখেছিল বুক পেতে দিয়ে রংপুরের সেই আবু সাঈদ, তার স্বপ্ন ছিল মেধার ভিত্তিতে সে তার চাকরি ফিরে পাবে। আমরা যখন উত্তরার সেই আজমপুরের জনপদে একটি সেই স্বপ্নবাজ যুবকের কথা কানে ভেসে ওঠে, মীর মাহফুজুর রহমান মুগ্ধ, আন্দোলনে যারা সেদিন কাঁধে কাঁধ দেখে আন্দোলন করছিল
তাদের মাঝে পানি বিলিয়ে বলছিল পানি লাগবে পানি। প্রিয় ভাইরা আমার, সেই স্বপ্ন ছিল একটি, আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই। কিন্তু আজকে যে অবস্থায় আমরা দাঁড়িয়েছি, আমরা এক জুলুমবাজ স্বৈরাচার প্রশাসনিক শাসককে বিদায় করেছে এদেশের জনগণ, কিন্তু আরেকটি যে স্বৈরাচার আসবে না তার কিন্তু আমরা আর গ্যারান্টি দিতে পারছি না। প্রিয় ভাইরা আমার, এদেশের মানুষেরা সেদিন অতিষ্ঠ হয়েছিল চাঁদাবাজদের দ্বারা, এদেশের মানুষেরা সেদিন অধিষ্ঠিত হয়েছিল তার ন্যায্য অধিকার ফিরে পেতে। সেদিন আবু সাইদরা জীবন দিয়েছিল তার চাকরিটা যেন মেধার ভিত্তিতে হয়, কিন্তু আবার যেন শকুনের সেই তীক্ষ্ণ থাবা আমাদের দিকে দিয়ে আসছে। আজকের যুব সমাজ যদি আবার সেই নতুন করে ঐক্যবদ্ধ না হয়, তাহলে তাদের যে স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, সেটা কিন্তু প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। প্রিয় ভাইরা আমার, আমাদেরকে মনে রাখতে হবে, একমাত্র পৃথিবীতে জাস্টিস দিতে পারে সেই রব্বুল আলামিন, যিনি পৃথিবী থেকে মানুষকে সৃষ্টি করে পাঠিয়েছেন এবং তাদের জন্য একটি জীবন বিধান দিয়েছেন, সেটি হচ্ছে ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র ইসলামই দিতে পারে দেশের মানুষের মুক্তি একমাত্র গ্যারান্টি, কারণ সেখানেই রয়েছে ন্যায় বিচার। কোন মানুষের মতবাদ কখনো মানুষকে ন্যায় বিচার দিতে পারে না, কোন মানুষের মন গড়া মতবাদ কখনো মানুষের মুক্তি দিতে পারে না। পৃথিবীর ইতিহাসে মুক্তির যতগুলো স্বপ্ন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, সেটি হচ্ছে তার সবচেয়ে বড় মডেল হচ্ছে মদিনা। সেই মদিনা ইসলামী স্টেট যে আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল, বাংলাদেশের জামাত ইসলামী সেই আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য সেই স্বপ্ন ধারণ করে নিয়ে যাচ্ছে। আজকের এই কর্মী সম্মেলনে সম্মানিত কর্মী ভাইরা, আমাদেরকে মনে রাখতে হবে, আমরা সেই আদর্শের কর্মী, আমরা সেই আন্দোলনের কর্মী, যে আন্দোলনের নেতারা অন্যায়ের সাথে কোনো আপোষ করেনি, বাতিলের কাছে তারা মাথা পেতে দেয়নি, ফাঁসির মঞ্চে তারা ছুটে গিয়েছিল। আমাদের নেতা ছিল মৌলানা মতিউর রহমান নিজামী, মৌলানা আমাদের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, যারা এদেশের মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। মাইক্রোস্কোপ দিয়ে তাদের যখন মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি, তাদের বিরুদ্ধে সেই বস্তা পচা অপবাদ দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে। তারা কখনো বাতিলের কাছে মাথা নত করেনি। প্রিয় কর্মী ভাইরা, আমাদেরকে মনে রাখতে হবে, আমরা সেই আন্দোলনের কর্মী, যে আন্দোলনের একজন কর্মীও বাতিলের সাথে আপোষ করে না। সুতরাং আমাদের আপোষ করার সুযোগ নেই। শহীদদের সেই রক্ত গড়া ইতিহাসকে সাক্ষী রেখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আগামীর দিন হবে বাংলাদেশে ইসলামের সমাজ বিনির্মাণের দিন। আগামীর পার্লামেন্ট হবে আল কোরআনের শাসনের পার্লামেন্ট। আগামী দিনের বাংলাদেশ হবে সোনালী সেই ইসলাম প্রতিষ্ঠার সেই সমাজ। ছাত্ররা যে আন্দোলনের স্বপ্ন দেখেছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা আজকে সেই স্বপ্ন পূরণ করেই ছাড়বো ইনশাআল্লাহ। আজকে কর্মী ভাইদেরকে সেই সিদ্ধান্ত নিতে হবে, আমাদের প্রতিটি মানুষের ঘরে ঘরে চলে যেতে হবে। শহীদদের রেখে যাওয়া এই আন্দোলনের কাজ আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। যতক্ষণ না আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হয়, বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা বসে থাকতে পারে না। আজকের এই কর্মী সম্মেলন থেকে আমাদেরকে সেই সিদ্ধান্ত নিতেই হবে, আমরা আমাদের সেই দায়িত্ব পালন করব। যতক্ষণ পর্যন্ত শহীদদের সেই স্বপ্ন প্রতিষ্ঠিত না হবে, যতক্ষণ পর্যন্ত হাতহারা সেই শহীদের সেই স্বপ্ন পূরণ না হবে, যতক্ষণ পর্যন্ত আমার সেই শহীদের এতিম সন্তানের চোখের অশ্রু মুছে না যাবে, আমরা এদেশে একটি সেই সমাজ প্রতিষ্ঠার আন্দোলন করে যাবই যাব। সংগ্রামী কর্মী ভাইরা, আজকের এই কর্মী সম্মেলনে আপনারা অংশগ্রহণ করেছেন, এজন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, তিনি একটু পরে আমাদের মাঝে আসবেন। এজন্য আমি আমাদের সকল কর্মী ভাইদেরকে অনুরোধ করব, আপনারা মাগরিবের নামাজ পড়ে সেই সম্মেলনে আবার অংশগ্রহণ করবেন। এবং পাশাপাশি এখানে আমাদের এদেশের অন্যতম খ্যাতিমান শিল্পী গোষ্ঠী সাইমন শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক পরিবেশনা আছে। এজন্য আমি সকলকে অনুরোধ করব,
প্রধান অতিথির বক্তব্য এবং সাইমন সিংলিস্টের সেই বর্ণাঢ্য উপস্থাপনা দেখার উদাত্ত আহ্বান জানিয়ে আবারও সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।